আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি গরুর মাংসের রেসিপি নিয়ে আসছি কাঠের চুলোর রান্নায়। অনেক মজা লাগবে খেতে। গ্রামগঞ্জের মানুষেরা তো প্রতিদিন কাঠের চুলোয় রান্না করে। তো কাঠের চুলোর রান্না তো খেতে আসলেই অনেক অনেক মজা। তো আমি কাঠের চুলোয় রান্না করে আপনাদের দেখাবো। আপনারা পুরো রেসিপিটা আমার সাথে দেখতে থাকুন। আর খুব সহজভাবে আমি রান্না করব। তো এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে 700 750 মতো গরুর মাংস হবে। আর এটা সিনার মাংস ছিল, একটু চর্বিওয়ালা মাংস ছিল। আর এখানে বড় বড় 3টে আলু নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে টুকরো করে, যেরকম গরুর মাংসে আলু দেন সেরকমই করে নেবেন। আর এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, দারুচিনি, লং, এলাচ, গোলমরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 2টো বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম। আর এখানে গুঁড়ো মশলা নিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম, যেহেতু আমি চুলোয় রান্না করব। আর চুলোয় রান্না করতে একটু সময় লাগবে, গরুর মাংস একটু সেদ্ধ হবে। তো এখানে প্রথমে আমি একটা বড় মতো হাঁড়ি নিয়েছিলাম। আর হাঁড়িটায় আমি ভালো করে কাদা মাখিয়ে নিয়েছিলাম। কালি হাঁড়ি, কাদা মাখালে হচ্ছে তাড়াতাড়ি ভালোভাবে ধুলে উঠে যাবে, তো সহজ হবে ধুতে, সেই জন্য আমি কাদা মাখিয়ে দিয়েছিলাম। এখানে প্রথমে হাঁড়িটায় গরুর মাংস দিয়ে দিয়েছিলাম। ওতে যেসব দেখালাম ভিডিওতে সব কিছু ওতে দিয়ে দিয়েছি, আমি যেহেতু মাপ করে নিয়েছিলাম। তো গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন, গোটা গরম মশলা, আর একটু তেল দিলাম। এখানে সাদা তেল দিয়েছি, মানে সয়াবিন তেল। তো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এখানে ভালো করে হাত দিয়ে আপনারাও মাখিয়ে নেবেন। আমি হাত দিয়ে গরুর মাংস যেহেতু রান্না করি, আর আজকেও সেভাবেই রান্না করছি। এভাবে তো গরুর মাংস খেতে আসলে অনেক মজা হয়। তো আমি এখানে পানি দিয়েছিলাম, কিছুটা কম পানি লাগলো, আমি আবার বেশি করে দিয়েছি, কারণ এটা চুলোয় রান্না করব, তো সেদ্ধ হতে অনেক সময় লাগবে। সেজন্য আমি বেশি করে পানি দিয়ে রাখলাম। তারপরে আমি চুলোটাকে ধরিয়ে দিচ্ছি। রান্না করব বলে আমি এখানে কাঠ দিয়ে চুলোটাকে প্রথমে ধরিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রথমে আলু ভেজে নেব। তো এই কড়াটায় একটু তেল দেওয়া ছিল, তাতে আর একটু তেল দিয়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজলে একটু খেতে বেশি ভালো লাগে। তো আপনারাও আলু ভেজে এভাবে দেবেন, খেতে অনেক মজা লাগবে। আর যেহেতু আমি বললাম না চুলোর রান্না, তো অনেকেই পছন্দ করে চুলোর রান্না। আর গ্রামের দিকে তো প্রতিদিন মানুষ চুলোতেই রান্না করে, এদিকে খুব গ্যাসে রান্না কম হয়। আর শহরের মানুষেরা চুলো কোথায় পাবে, ওনারা চুলোতেই রান্না করে। তো এইভাবেই রান্না করবেন যাতে রান্না করেন। তো এখানে আমি চুলোটা ধরিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে যে গরুর মাংসটা হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম। হাঁড়িটা বসিয়েই দেখুন গরুর মাংসটা দেখছিলাম যে কতটা পানি আছে, তো অনেকটাই আছে। তো আমি আবার কিছুটা চাপা দিয়ে আবার কিছুটা সেদ্ধ করে নেব। অনেকটা পানি আছে যেহেতু, আর বললাম অনেকটাই পানি দিয়েছি। আর সিনার মাংস সেদ্ধ হতে একটু তো সময় লাগবেই, সেজন্য আমি অনেকটাই পানি দিয়েছিলাম, যেহেতু আস্তে আস্তে সেদ্ধ হবে। আর আমি একটা করে কাট দিচ্ছিলাম, বেশি জাল দিয়ে দিচ্ছিলাম না, যেহেতু বেশি জাল দিলে তাড়াতাড়ি পানিগুলো শুকনো হয়ে যাবে, কিন্তু সেদ্ধ হবে না তাড়াতাড়ি। তো সেই জন্য আস্তে আস্তে জাল দিয়ে যে পানিটা পুরো প্রায় শুকনো হয়ে গিয়েছিল, তো সেটাই খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেছে, এতে এবার সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে আবার কিছুক্ষণ কষতে থাকবো, এটাকে 5 মিনিটের মতো ভালো করে আলুটার সাথে দিয়ে কষিয়ে নেব। এই যে দেখুন ভালোভাবে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর একদম কাঠের জালটা একদম কম দিচ্ছিলাম, যেহেতু আস্তে আস্তে হলে এটা ভালো হবে, সেদ্ধও ভালোভাবে হবে, মাংসটা পুরোপুরি সেদ্ধ করব। এই দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে, তো এতে আবার আমি পানি দিয়ে দেব। আলু ভেজে রেখেছিলাম যেই জামটা, তাতেই পানি নিয়েছিলাম, আবার একটু বেশি করে পানি দেব, আবার আলুটা সেদ্ধ হবে। আর মাংসটাও যেহেতু আর একটু সেদ্ধ হতে বাকি, এই যে পানি দিয়ে দিয়েছিলাম, অনেকটাই পানি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওতে চাপা দিয়ে দেব। আমি এটাকে আবার 10 মিনিটের মতো দিয়ে আস্তে আস্তে করে জাল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এই যে দেখুন পুরোপুরি হয়ে গেছে। আর যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম রাখবেন। আমি মিডিয়াম ঝোল রেখেছিলাম।
যেহেতু ভাত দিয়ে খেতে তো ভালো লাগবে, একদম শুকনো শুকনো করি না, সেই জন্য। তো উপর থেকে এই যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছিলাম। এটা আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম, সব কিছু মশলা দিয়ে, শুকনো মশলা দিয়ে ভালো করে খোলায় ভেজে গোটা মশলা দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। সেটাই উপর থেকে একটু ছড়িয়ে আরও 5 মিনিট চুলোয় রেখে দিয়েছিলাম। আমি আঁচটাকে একদম বন্ধ করে দিয়েছিলাম, যে ওই আঁচেই হয়ে যাবে বলে। হয়ে গেছে মাংসটা, প্রায় একদমই হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি চুলো থেকে। এই যে দেখুন, একদম লাল লাল করে আমি ঝোল বানিয়েছি। আর এইভাবে আপনারাও বানাবেন। আর চুলোতে তো বানালে মাশাআল্লাহ খেতে অনেক মজা লাগবে। আর কেমন হয়েছে রেসিপিটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর পুরাতন বন্ধু, নতুন বন্ধু যারা ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও অনেক অনেক সুন্দর এসেছে। আপনারাও এভাবে একবার রেসিপিটা ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।